এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর আসছে, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। পূর্বের যুবশ্রী বা যুব সাথী প্রকল্পটিকে একটি নতুন রূপ দিয়ে নাম পরিবর্তন করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে যুব শক্তি ভরসা প্রকল্প। নতুন নিয়মাবলী এবং সমস্ত যে তথ্য আজকের দিনে আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, বর্তমানে এই প্রকল্পটির নাম হতে চলেছে ভরসা প্রকল্প বা যুব শক্তি ভরসা কার্ড, যেটা আপনাদেরকে একটি কিন্তু কার্ড দেওয়া হবে, ভরসা কার্ড, যেখানে আপনারা ওই কার্ডের মাধ্যমে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন আর কি নিয়ম রয়েছে সেগুলো একটু জানিয়ে দিই। প্রথমেই হচ্ছে এই যে ভরসা কার্ড, এটি কবে থেকে চালু হচ্ছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে, এখন কিন্তু এই প্রকল্প চালু হচ্ছে না, এটি চালু হচ্ছে অক্টোবর 2026, অর্থাৎ এখন থেকে নিয়ে প্রায় 4 থেকে 5 মাস পর এই প্রকল্পটি চালু হবে এবং আপনারা নিজের নিজের অ্যাকাউন্টে যে প্রয়োজনীয় অর্থ যেটা দেওয়া হচ্ছে সেটা পাবেন। এরপর হচ্ছে বয়স সীমার ব্যাপারে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে, যে যেখানে আগে 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা আবেদন করার জন্য যোগ্য ছিল, সেখানে বয়স এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা বড় সুখবর বলতে পারেন, যে যাদের বয়স 40-এর অ্যাবাভ রয়েছে, মানে তারা কিন্তু এখন এই প্রকল্পে নাম তাদের অন্তর্ভুক্ত করাতে পারছেন। যেটা করা হয়েছে, যেটা ঊর্ধ্বতম সীমা ছিল 40 বছর, সেটাকে বাড়িয়ে 45 বছর করা হয়েছে। অর্থাৎ যাদের বয়স 21 থেকে 45 বছর, সেই সমস্ত বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারছেন। এখন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অ্যামাউন্টের কিন্তু একটা বড় হেরফের দেখা যাচ্ছে। যেখানে আগে আপনারা যেটা কথা দেওয়া হয়েছিল যে সকলে 3000 করে পাবে, বর্তমানে বলা হচ্ছে যাদের গ্র্যাজুয়েশন রয়েছে, যারা হচ্ছে গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েশন যাদের রয়েছে, যারা গ্র্যাজুয়েট, সেই সমস্ত বেকার যুবক যুবতীরা পাবে হচ্ছে মাসে 3000 করে, এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তারা পাবে 2000 টাকা প্রতি মাসে। যেটা আগে বলা হয়েছিল সকলকেই 3000 করে দেওয়া হবে, এখন কিন্তু নিয়মে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আর সব থেকে বড় যে চমকটা, যেটাই সকলে কিন্তু হতাশ এবং অবাক হচ্ছে, যেটা হচ্ছে ইনকাম লিমিট, যেটা বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয়, সেটা আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট আয় অবশ্যই 1 লক্ষ টাকার কম হতে হবে। মানে 1 বছরে পরিবারের টোটাল ইনকাম 1 লক্ষ টাকার কম হতে হবে, তবেই আপনারা এই প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এখন কথা হচ্ছে, এখনকার দিনে ন্যূনতম যে মজুরি 300 টাকা পার ডে। এখন 30 দিন যদি কেউ কাজ করে, সে 9000 টাকা মাসে পায়, বছরে তার ইনকাম হচ্ছে 1,08,000। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে যে 99% যে পরিবার রয়েছে তারা প্রকল্পে থেকে তাদের নাম বাদ যাবে, যদি জেনুইনভাবে ইনকাম সার্টিফিকেটটাকে ভেরিফাই করা হয়। তাহলে কিন্তু 99% যে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করাতে পারবে না। এখন মিথ্যাভাবে যদি কেউ ইনকাম সার্টিফিকেটের ব্যবস্থা করে এবং সেটা দিয়ে যদি কেউ ফিল আপ করে, সেক্ষেত্রে কিন্তু সে টাকা পাবে। পরবর্তীকালে যদি ভেরিফিকেশন হয়, তার নাম বাদ যায়, সেক্ষেত্রে কিন্তু যে টাকাটা সে পেয়েছে সেটা আবার ফেরতও দিতে হতে পারে। এই বিষয়টা নিয়ে অবশ্যই সাবধান থাকবেন। ইনকাম সার্টিফিকেট যেন একদম জেনুইন এবং অথেন্টিক যেন ইনকামের সোর্স হয়, সেটাই আপনারা ব্যবহার করবেন। তো এই ছিল আজকের দিনের টোটাল আপডেট, যে যুব শক্তি ভরসা কার্ড আপনারা কারা পাবেন, কি ক্রাইটেরিয়া রয়েছে, আর বয়স সীমা কতটা, আর কবে থেকে চালু হবে আপনাদেরকে আমি বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট জানার জন্য।